আপনি কত বছর হলো এখানে কাজ করছেন? দাদু বলেন, আমার 55 বছর হলো আমি এখানে কাজ করছি। আমরা বলি 55 বছর? উনি আরো বলেন যে আমার কাছে এই রেডিওটাই সব, আমার কাছে কোনো ফোন নেই, আমার কাছে কোনো টিভি নেই, আমার কাছে কোনো ইন্টারনেট ব্যবস্থা নেই। দাদু, আপনি তো 55 বছর ধরে আপনার ফ্যামিলি সবাইকে ছেড়ে আপনি এখানে আছেন, এখানে কাজ করছেন, তো আপনার কেমন টাকা ইনকাম হয়? তো উনি উত্তরে একটু লাজুক ভাবে একটু হেসে বলেন, হ্যাঁ, আমার ইনকাম খুব ভালো হয়, ইনকাম হয়। নমস্কার, আমি আজকে আপনাদের সামনে এমন একটা ঘটনা উপস্থাপনা করতে চলেছি যেটা শুনলে হয়তোবা সেই ঘটনা থেকে কিছু শিখতে অথবা কিছু জানতে পারবেন, কিংবা সেই ঘটনাটা শুনলে আপনাদের হৃদয় ছুঁয়ে যেতে পারে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। কলকাতার বুকে হাতিবাগানে গত সন্ধ্যাবেলায় যাওয়ার পথে দেখা হয় আমাদের একটা দাদুর সঙ্গে, যে নাকি বিক্রি করছিল অতি সামান্য, অতি ন্যাচারাল একটা জিনিস, যেটা দেখে খুবই ইউনিক মনে হয়, যেটা গ্রামগঞ্জে পাওয়া যায় কিন্তু শহরাঞ্চলে তুমি ঠিক সেটা খুঁজে পাবে না। তো আমাদের মনে হলো চলো জিনিসটা ট্রাই করা যাক। যখন আমরা জিনিসটা ট্রাই করতে গেলাম, দাদু দেখি খুব সুন্দরভাবে আমাদের হাতে সেটাকে তুলে দিচ্ছিলেন। তো আমাদের মনে হলো চলো এই ইউনিক জিনিসটাকে ক্যামেরা বন্দি করা যাক। যখনই আমরা জিনিসটাকে ক্যামেরা বন্দি করতে যাচ্ছি, তখনই দাদু খুবই সুন্দর হেসে আমাদের জবাব দেন যে এই জিনিসগুলো খুবই ন্যাচারাল, এই জিনিসগুলো খুবই ন্যাচারাল এবং খুবই ন্যাচারাল ভাবে এই জিনিসগুলো আমি তৈরি করে আমি বিক্রি করি। তো আমরা বললাম তাই? তো আমাদের শুনে খুবই ভালো লাগলো। তারপরে আমরা দাদুকে জিজ্ঞাসা করি, দাদু, আপনি কত বছর হলো এখানে কাজ করছেন? দাদু বলেন, আমার 55 বছর হলো আমি এখানে কাজ করছি। আমরা বলি 55 বছর? তো দাদু বলেন, হ্যাঁ, 55 বছর। তো আমরা বলি, দাদু, আপনার ফ্যামিলি সব কোথায়? ওনারা কি এখানেই থাকেন? আপনার কি কলকাতায় বাড়ি? তো উনি জবাবে বলেন, না, আমার কলকাতায় বাড়ি নয়, আমি বিহারে থাকি, বিহারে আমার বাড়ি, সেখানেই আমার ফ্যামিলি, ঘর বাড়ি সব ওখানে, আমি এখানে বিজনেস করছি, এই কাজটা করছি। তো আমাদের শুনে খুবই ভালো লাগলো। তো ভালো তো লাগলোই, এটা শুনে আবার খুবই কষ্ট লাগলো যে উনি ওনার ফ্যামিলি, ঘর বাড়ি সবকিছু ছেড়ে উনি বিজনেস করছেন, উনি কাজ করছেন এই কলকাতার বুকে, এই অতি সামান্য একটা বিজনেস, এই অতি সামান্য একটা কাজ, যেটা ওনার কাছে খুবই একটা খুশির, যেটা ওনার কাছে খুবই একটা বড় কাজ। তো সেটা শুনে আমাদের খুবই ভালো লাগলো। তো তারপরে ওনার পেছন থেকে হঠাৎ একটা গানের আওয়াজ ভেসে আছে। তো আমরা বলি, কাকু, এটা কি? তো উনি বলেন, এটা হচ্ছে রেডিও। তো উনি আরো বলেন যে আমার কাছে এই রেডিওটাই সব, আমার কাছে কোনো ফোন নেই, আমার কাছে কোনো টিভি নেই, আমার কাছে কোনো ইন্টারনেট ব্যবস্থা নেই। তো শুনে আমাদের আরো অবাক লাগে যে তাই, আপনার কাছে কোনো ইন্টারনেট ব্যবস্থা নেই, তাহলে আপনি কিভাবে আপনার দিনটা কাটান? তো উনি উত্তরে বলেন, আমার এই রেডিওটাই আমার সঙ্গী, এই রেডিওটাই আমার জীবনের সঙ্গে। অ্যাকচুয়ালি এই রেডিও দিয়েই আমার জীবনটা কাটে, এই রেডিও থেকেই সব খবর, গান সবকিছু এই রেডিওটাতেই আমি শুনি। তো আমাদের শুনে আরো ইউনিক লাগলো, আরো মানে এই কলকাতার বুকে রেডিও শুনে ওনার দিন কাটাচ্ছেন, মানে একটা ইউনিক জিনিস। তো আমাদের মনে একটা কোয়েশ্চেন আসলো, যেটা উনি ওনার ফ্যামিলিদের থেকে অনেক দূরে থাকছেন, ওনার কাছে কোনো ইন্টারনেট ব্যবস্থা নেই, ওনার রেডিওই সবকিছু। তো আমরা জিজ্ঞাসা করি, দাদু, আপনার ফ্যামিলিদের সাথে কথা হয়? তো উনি জবাবে বলেন, হ্যাঁ হয়, হয়তোবা হয় ওনার আশেপাশে কোনো রিলেটিভদের ফোন দিয়ে হয়তোবা। তো উনি বলেন, হ্যাঁ হয়, ফ্যামিলিদের সাথে কথা হয়। তো শুনে আমাদের খুবই ভালো লাগলো। তারপরে আমরা ওনাকে জিজ্ঞাসা করি, দাদু, আপনি তো 55 বছর ধরে আপনার ফ্যামিলি সবাইকে ছেড়ে আপনি এখানে আছেন, এখানে কাজ করছেন, তো আপনার কেমন টাকা ইনকাম হয়? তো উনি উত্তরে একটু লাজুক ভাবে একটু হেসে বলেন, হ্যাঁ, আমার ইনকাম খুব ভালো হয়, ইনকাম হয়। তো ওনার হাসিটা, ওনার কথাটা শুনে মনে হলো হয়তোবা সেরকম কোনো
ইনকাম হয় না, সেরম কোনো উপার্জন হয় না সেই কাজ থেকে। তো শুনে একটু কষ্ট লাগলো, একটু দুঃখ লাগলো, কিন্তু কি করা যায়। তো উনি এই বলে হাসলেন। তো আমরা বললাম, আচ্ছা দাদু, খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, তো ভালো থাকবেন, আপনার সঙ্গে আবার দেখা হবে। তো আমরা যখন ফিরে আসি তখন ওনার আশেপাশের দোকানের কাকুগুলো আমাদের বলেন যে তোমরা ভিডিও করেছো, ভালোভাবে ভিডিও করেছো, ফেসবুকে আপলোড করে দাও কেমন। তো আমরা আশা করতে পারিনি যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে, যেটা নাকি ওনার আশেপাশের দোকানের কাকুগুলো সবাই চায় যে উনি একদিন হলেও একটা ভালো কোনো জায়গায় পৌঁছাক, ভালো কোনো জায়গায় ওনার স্থান হোক। যেহেতু ওনারা দেখে আসছেন, হয়তোবা এত বছর ধরে উনি কাজটা করে আসছেন, এই সামান্য একটা কাজ করে আসছেন, এতে হয়তোবা ওনারাও চান, কোথাও না কোথাও হয়তোবা ওনারাও চান যে মানুষটা একটু হলেও ভালো জায়গায় যাক, কিছুটা হলেও উপকার হোক। তো আমরা বলি, ঠিক আছে কাকু, আমরা ভিডিওটা ফেসবুকে আপলোড করে দেব। তো যদি আপনারাও চাইছেন যে ওই দাদুটার শেষ জীবনেও অন্তত কিছু উপকার হোক, কিছু হলেও উনি ভালো একটা জায়গায় পৌঁছাক, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা অতি অবশ্যই আপনাদের ফ্যামিলি, আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে পৌঁছে দিন। আপনাদের হাতেই সবকিছু, আপনারা যদি চান তাহলে অবশ্যই উনি একদিন ভালো জায়গায় পৌঁছতে পারবে, অবশ্যই ওনার মুখে একদিন হাসি ফুটবে, অবশ্যই ওনার ফ্যামিলির মুখে একদিন হাসি ফুটবে, উনি ওনার ফ্যামিলিদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। তো নমস্কার, এখানেই আমার ভিডিওটাকে শেষ করছি।